বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ম্যাচের আগে বিপদসীমায় নেইমার, ভিনিসিয়াস সহ ১৬ ব্রাজিলিয়ান। ২৬শে মার্চ বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ ঘিরে এখন থেকে উত্তাপ ছড়াতে শুরু করেছে। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ বলে কথা। অন্য যে কোনো ম্যাচের চেয়ে এর গুরুত্ব একটু আলাদা। তবে এই ম্যাচের আগে বড় ধরনের বিপদে পড়ার শঙ্কা আছে ব্রাজিলের, যার ফলে আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল হারাতে পারে দলের সেরা তারকাদের অনেককেই। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ২১শে মার্চ সকাল ৬টা ৪৫ দুই দল মুখোমুখি হবেন। সেই ম্যাচে ব্রাজিলের ১০ ফুটবলার হলুদ কার্ডের খড়গ নিয়ে খেলতে নামবেন। অর্থাৎ সেই ১০ জনের কেউ যদি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না। দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ের নিয়ম অনুযায়ী একজন ফুটবলার ২টি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে আর খেলতে পারবেন না। আর এ তালিকায় যাদের নাম আছে সেগুলো চমকে দেওয়ার মতোই। যেমন একটি নাম নেইমার। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার বিপক্ষে তাকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছেন ব্রাজিলের সমর্থকেরা। কিন্তু নেইমার যদি কলম্বিয়া ম্যাচে কার্ড দেখেন, তাহলে তাকে লিওনেল মেসিদের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে। নেইমারের মতো একই বিপদ ঘুরছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এদেরসন সহ ১০ ফুটবলারের মাথার উপর। তাদের কেউ কলম্বিয়া ম্যাচে হলুদ কার্ড দেখলে ছিটকে যাবেন আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াই থেকে। ফলে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নেইমার, ভিনিসিয়াসদের। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে বর্তমানে ব্রাজিলের অবস্থান ৫ নম্বর। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৫, আর ৪-এ থাকা কলম্বিয়ার পয়েন্ট ১২ ম্যাচে ১৯। আর্জেন্টিনা ম্যাচ মিস করতে পারেন যে ১০ ব্রাজিলিয়ান, তার মধ্যে আছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এদেরসন, গ্যাব্রিয়েল ম্যাগালিয়াসেস, ব্রুনো গিমারায়েস, আন্দ্রে, দানিলো, ম্যাথিউস কুনিয়া। এখানে উল্লেখ্য যে ২০২৬ বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে ৩টি দেশে, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। তো এই ছিল সর্বশেষ সংবাদ। সামনে আরও নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।